অসুস্থ হয়েছে, যে কারণে দিয়ে শুয়ে রয়েছি। আসলে কার কখন রোগ চলে আসে বা হঠাৎ অসুস্থ হয়ে যায় এটা একমাত্র উপর আল্লাহ জানে। আতের কাম যে কামাইছে আত্মার কাম বুঝে তার কথা না। ঠিক আছে, ভালো লাগবে কাম করলে। হুম। মানে আতির এই ব্যথাই এই যে বাইটা উনি আপনার হাওড়ের মধ্যে বা বৈশাখী কাজের ক্ষেত্রে কিন্তু আসছিল। তে আপনার 1 ঘন্টা কাজ করার পরে কিন্তু তিনি অসুস্থ হয়ে থাকে, মারাত্মকভাবে অসুস্থ হয়ে আছে, যে কারণে কিন্তু আগেও দেখছেন যে তিনি মানে কতটা এক খেল চেলে কিন্তু শুয়ে রয়েছে মাটির মধ্যে। এই লোকের আসলে এখন বর্তমানে চিকিৎসার দরকার, বা এই হাওড়ের মধ্যে থাকাটা খুবই বিপজ্জনক এই লোকের জন্য, আমি যেটা মনে করি। কোথা থেকে আসছেন ভাই আপনি? নিয়মতপুরতে। ও, পেটে ব্যথা না? এই লোকটার আসলে মানে পেটে ব্যথা, যে কারণে কিন্তু এইভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমরা সামনে একটা ট্রলার আছে যেটা দেখি কিন্তু আমরা এই মুহূর্তে আপনার বালিকলা যাওয়ার জন্য রওনা দিছি। এই যে সামনে দেখতেছেন একজন মুরব্বী চাচা, উনি কিন্তু সেই ট্রলার দিয়ে যাবে তার মানে বাড়িতে। আমরা হাওড় থেকে রওনা দিতেছি। আর ওই যে দেখতেছেন একটা ট্রলার, এই ট্রলারের মাধ্যমে কিন্তু আমরা বাড়িতে যাব। হাওড়ের একজন কৃষক তার গলা সব কিছু নিয়ে কিন্তু রওনা দিছে হাওড় থেকে, এবং তাদের যে গরু সেগুলি এবং ট্রলারের মধ্যে যা দেখতেছেন এই যেগুলি আপনার ধানের বস্তা সব নিয়ে কিন্তু তারা বাড়িতে রওনা দিছে, যেহেতু এই হাওড়টা এখন ক্ষতিগ্রস্ত ছিল এই বৃষ্টির কারণে। আমরা এই ট্রলার দিয়ে তাদের সাথেই রওনা দিয়েছি, কারণ আমরা যে অঞ্চলটায় ছিলাম সেখানটায় আপনার কোনো গাড়ির রাস্তা ছিল না, যে কারণে আমাদেরকে প্রায় আধা ঘন্টা পথ হেঁটে যেতে হইতো। এই ট্রলারের মাধ্যমে আমরা যেতে যেতে আমাদের কিশোরগঞ্জের হাওরের ছোটো ছোটো নদীর সৌন্দর্যগুলি, পার্শ্ববর্তী যেসব গ্রাম অঞ্চল আছে বা নদীর যেসব চিত্রগুলি আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরব। সকলে ভিডিওটির সাথে থাকবেন। এই রে ভাই, এই যে ভাই আমরা যে ট্রলারে যেতেছি পাঙ্কার মধ্যে ময়লা ছিল সম্ভবত, তো এই যে বাইরে অনেক পরিশ্রম করে পানির নিচে কিন্তু পাঙ্কাটা পরিষ্কার করতেছে। এই ট্রলারে যে পাঙ্কা ময়লা নাই মনে না যেটি ভাত যে এডি না এই নিচে নামছে আর এটা আর একটু উপরে আছে নিচে নামছে ধরেছিল না গ্রিন ছিল যে তার দিয়ে দিতাম যে তার সিরিয়াস। আমরা যে ছোট নদীটার মধ্যে আছি সেই নদীটি হয়েছে আপনার কিশোরগঞ্জের হাসনপুরের অঞ্চল ঘিরে সেই ছোট শাখা নদীটি, এবং সামনে একটা অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি ব্রিজ অবশ্যই আপনাদেরকে দেখাবো, যেটা কিনা হাসনপুরের মেন প্রধান রাস্তার একটি ব্রিজ। আর এটাই সেই হাসনপুরের প্রধান ব্রিজ, যেটা কিনা অসংখ্য মানুষ, অসংখ্য পর্যটক এই ব্রিজে হাওড়ের সময় যখন পুরোটা অঞ্চল পানিতে তলিয়ে থাকে সেসব মানুষ প্রচুর পরিমাণ আসে থাকে এই ব্রিজের উপর। এই ব্রিজটি অবশ্যই আমার কাছে অনেক সুন্দর লাগে। যখন আমি হাওড় অঞ্চলে আসি তখন এই ব্রিজটায় এসে কিছুটা সময় আমি মনোরম পরিবেশে দেখি এই হাওড়ের সৌন্দর্য। এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, এই ব্রিজটাই হলো মেন প্রধান ব্রিজ হাওড়া অঞ্চলের যাওয়ার ক্ষেত্রে, যেখানে আপনার ইটনা, মিটামন, অষ্টগ্রাম, নিকলি এই রুট ধরেই কিন্তু যেতে হয়। এই যে বয়স্ক দুটি মানুষকে দেখতে পাচ্ছেন, তারা একটি হাওড় অঞ্চল নিয়ে কথাবার্তা বলতেছে, যেখানটায় এই হাওড়ের যে বৃষ্টিময় পানি কৃষকের ক্ষতি করছে, যেখানটায় তারা কিন্তু সেটা নিয়ে কথা বলতেছে।
হাসনপুর ব্রিজ পেরিয়ে আমরা কিন্তু গোয়ালদিঘির যে গ্রাম বা সেই গ্রামটার পাশ ধরেই কিন্তু আমাদের নৌকার পথযাত্রা শুরু হয়েছে। আমাদের গন্তব্য বালিকলা ঘাট। হাওরের সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে এবং চলতে চলতে দেখলাম সূর্যটাও ঘনিয়ে আসছে সন্ধ্যার লগনে। কিছুক্ষণ পরেই আমরা বালিকলা ঘাটে কিছুক্ষণ পর আসার পরে দেখলাম নদীর মধ্যে তারা জেলেরা মাছ ধরার বিভিন্ন কৌশলের জাল পেতে বসে আছে। আসলে এই হাওরের সৌন্দর্য আরেকটি উপলব্ধ সৌন্দর্য ধরে রাখে এই হাওরের জেলে মানুষগুলো। কিছুদিন পর এই চরগুলি অবশ্যই পানির নিচে তলিয়ে যাবে। তখন এই হাওরের সৌন্দর্য আরও অতুলনীয় হয়ে ওঠে এবং পাশাপাশি দেখলাম আরও একটি চরে জেলেরা তাদের স্থাপনা গেড়ে সেখানটায় মাছ ধরার প্রতিনিয়ত শিকার করে। চলতে চলতে আমরা অনেকটা সময়েই পেরিয়ে গেল এবং নদীর তীরে যে গ্রামগুলি দাঁড়িয়ে আছে আসলে আপনাকে মুগ্ধ করবে এরকম পরিবেশে আসলে। এবং চরের পাশাপাশি দেখলাম অসংখ্য মানুষ, তারা তাদের গরু অনেক জিনিস নিয়ে তারা কিন্তু সেখানটায় কাজ করতে। অনেকটা সময় আসার পর আমরা অবশেষে বালিগলার পার্শ্ববর্তীতেই চলে এসেছি এবং গুড়াউত্রা নদীতেই আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ট্রলার নিয়ে। কিছুক্ষণ পরেই আমরা বালিকলা ঘাটে তা আমাদের নোঙর ফেলবো। আমাদের ট্রলার আপনার বালিকলা ঘাটের দিকে চলে আসছে। এইখানটায় হয়তো সম্ভবত তারা যা তাদের যে গরুগুলি নামাবে গরুর লাগে না বিরাইছি। এবং আমার সঙ্গে আসা যে বয়স্ক লোকটি উনি এখানটাতে নেমে যাবে এবং আমি কিছুক্ষণ সময় সেই ঘাটেই অবস্থান করব। অবশেষে একটা গরু নামাইছে তারা, আরো বাকি একটা আপনার রয়েছে লাল একটি গরু। হ্যাঁ, অনেক সুন্দর একটি গরু কিন্তু এটা। আর এই গরুটা কিন্তু এখন নামাবে এই যে চাচা। লাভ ঠিক আছে, এটা ভদ্রভাবে নামি মরছি কে। সারাদিন হাওড়ে থাকার পর আমাদের কোনো খাওয়া দাওয়া হয় না, যেখানটায় কিন্তু আমরা হোটেলে আসছি খাওয়ার জন্য। এবং হোটেলের বাইরে দেখলাম অসংখ্য কাক, তারা কিন্তু উড়ে বেড়াচ্ছে এই নদীর ঘাট ঘিরে। এবং এই কাকগুলি কিন্তু এখন হাওড় অঞ্চলে খুবই কম সংখ্যক দেখা মিলে। এটা 50, আচ্ছা, লাউ হলো 40, আচ্ছা, মুরগি 70, আচ্ছা, ডিম আছে 50, হ্যাঁ, বিভিন্ন আইটেম আছে। রান্দা কি পার্থক্য আছে? আছে না, এই যে মুরগিটা দিছি, বড় মুরগিটা নেওয়ার পরে 100 স্ক্যান করে আমি যাই আমি এর মধ্যে